আপনার নাম? আলিউদ্দিন মল্লিক। আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলা, ইনপুর থানা, গ্রামের নাম মুসদেউরা। আপনার বাড়িতে কতজন লোক আছে? আমার 4টে ছেলে আর আমরা 2 জনা। আর মা বাবা আছে, ওগুলো আমি বেলগ আছি। মা বাবা আছে, ভাই আমরা 4 ভাই, 1 বোন। আপনাদের কত বছরে ধরে এই পেশার সঙ্গে যুক্ত আপনারা? এই জিনিসটা করতে এটা ধরো বাবরা করে আসছে তো প্রথম, তখন সেইটাই আমরা ধরে রেখেছি এখনও। আমি প্রায় 8-10 বছর হয়ে গেল করা। মহলটা ভাদ্র মাস তো শুরু করা হয়, মানে পৌষ মাঘ মাস পর্যন্ত শেষ হয়ে যায়। 3 মাস মোকা পাকা, 5 মাস এটা মহলটা খাটতে হয়। ভোরবেলা আবার যে ধরো গাছ উঠতে হয়, পাড়াপাড়ি নিয়ে এসে পেড়ে নিয়ে এসে জাল দিয়া দিয়ে করে 2 জনা দিয়ে আমি আমরা ভাত ফাত খেয়ে দিয়ে গাছ আড়তে যাই। 1টা-1.5টা বাজে গাছ এড়ে দিয়ে আসি, এসে পর আবার দুটো ভাত খেয়ে বিশ্রাম নেওয়া হয়, কিংবা দুটো ভাবরি আনা হয়। বাস এইরকম ব্যাপার। আপনি যে মানে আপনি যে গুড় বানাচ্ছেন, কত কেজি গুড় আপনারা রোজ বানান? ওই ধরো 70-80 কিলো হয়। 70-80 কিলো। গুড়টা বানানোর পরে এটা তো এরপরে একটা বিক্রির ব্যাপার আছে। সেটা আপনারা কোথায় বিক্রি করেন? এখানে কেসের ড্যাম বাঁকুড়া ওই জায়গা বলে ওখানে আড়ত আছে, আড়তে দেওয়া হয়। মানে মহাজন একটা থাকে না, ওই সব লোককে দেওয়া হয়। ওখানে ভাদ্র মাসে পয়সা নিয়ে খাওয়ানো হয়। খেয়ে দিয়ে যে পয়সাটা থাকে ও কাটান করে গুড় দিয়ে কাটানো হয়। আর এমনি কি খুচরো বিক্রি হয়? হ্যাঁ, খুচরো পাইকারি এসে টুরিস্টরা যারা আসে তারা লায়। আপনারা কত ধরনের গুড় তৈরি করেন এখানে? 4 রকমের গুড় হয়। একটা লনের গুড় বলে, একটা মোটা টিচা, আর একটা ঝোলা দানা গুড়, আর পাটালি করা হয়। এই গুড়ের চাহিদা কোন গুড়ের চাহিদাটা সবচেয়ে বেশি থাকে আপনাদের কাছে? চাহিদা বলতে পাটালিটা আর এই মোটা চিটা গুড়টা বেশি চাহিদা হয়। দানা গুড় তো সব লোক নিতে খুঁজে না, তাহলে আমরা দানা গুড় করি না অতটা।